ধরেন আপনি একজন আর্জেন্টিনা ফ্যান। চলুন টাইম ট্রাভেল করি, ফিরে যাই 2014 সালে। কত সুন্দর সময় চলছে আমাদের। বিশ্বকাপ শুরু হলো। প্রথম ম্যাচে বসনিয়ার সাথে মেসি গোল পেল। 8 বছর পর বিশ্বকাপে গোল। অপবাদ ছিল ক্লাবের মেসিকে নাকি জাতীয় দলে দেখা যায় না। হয়তো আপনার মনে হলো এরকম যে এবার পুরোপুরি বার্সার মেসিকে বিশ্বকাপে দেখা যাবে। এরপর ইরান ম্যাচ, লাস্ট মোমেন্টে মেসির ম্যাজিকে জয়। নাইজেরিয়ার সাথেও জয়, সাথে দুর্দান্ত মেসি। সুইজারল্যান্ড ম্যাচটা পুরোটাই ছিল ডি মারিয়া ক্লাচ মোমেন্ট, বাট ওইটাও আসলো মেসির সুবাদে। বেলজিয়ামের সাথে পিপিতার আঘাত, চলে গেল প্রাণের দল সেমিফাইনালে। 24 বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা। নেদারল্যান্ডের সাথে ম্যাচটা একদম পাই টু পাই লড়াই হয়েছিল, কেউ কাউরে ছাড় দেয় নাই। যখন নেদারল্যান্ড একটু ছাড় পাইল, রবেন গোল দিতে লাগলো। মাস্চেরানো বাঁচিয়ে দিল, টাইব্রেকারে রোমেরো হিরো হলো। আপনাদের স্বপ্ন প্রায় পূরণ হয়ে গেল। আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে দেখার স্বপ্ন, কারণ বিশ্বকাপ জিততে হলে তো ফাইনালে যেতেই হবে। ফাইনালে প্রতিপক্ষ জার্মানি, যারা গত 2 বিশ্বকাপে আর্জেন্টিনার জম ছিল। তবুও মনে আশা ছিল এবার জার্মান বাধা টপকানোর। আবার হতাশাও ছিল, ডি মারিয়া না থাকার হতাশা। বেলজিয়াম ম্যাচে সেই যে ইনজুরড হলো, ফাইনাল সে খেলবে কিনা এটা ধোঁয়াশা হয়েই থাকলো। ফাইনাল শুরু হলো, তখন রোজার মাস। প্রায় সবাই রাতে ঘুমাতে পারল না। মনে ছিল উত্তেজনা, মনে ছিল আবেগ, ছিল উৎকণ্ঠাও। ম্যাচের আগে প্রতিটা সংবাদ মাধ্যমে শিরোনাম একটাই, মেসি কি পারবে ম্যারাডোনাকে ছুঁইতে? খুবই এক্সাইটেড ছিল শিরোনামটা, তাই না? ম্যারাডোনা এমন একজন গ্রেট যার গল্প শুনে আপনি আর্জেন্টিনা ফুটবলের প্রেমে পড়েছেন, অথবা আর্জেন্টিনা ফ্যান হওয়ার পর তার গল্প শুনে আফসোস করে ভাবছেন, ইস, যদি তার যুগে জন্মাতাম। এরপর আপনারা মেসিকে দেখলেন, ভাবতে লাগলেন এই ছেলেটাই ম্যারাডোনা। আপনাদের চোখের সামনে খেলতে থাকা মেসি ছুঁয়ে ফেলবে গ্রেট ম্যারাডোনাকে, অথবা ছাড়িয়ে যাবে তাকে। এমনটা তো ভাবতেই ভালো লাগে। ম্যাচ শুরু হলো। যখন হিগুয়েইন গোলটা দিল, আমি জানি সবাই নিজের জায়গা থেকে উঠে দাঁড়াইছিলেন। হিগুয়েইনের সেলিব্রেশন দেখে আপনারা হাততালিতে মত্ত ছিলেন। হয়তো অফসাইড ফ্ল্যাগ আপনারা কিছুক্ষণ পরে খেয়াল করেছেন। সেহরি করতে বসলেন। খাইতে খাইতে দেখলেন এমন কিছু যে বাকি খাবার গিলতে কষ্ট হচ্ছিল। লেজেন্ড ক্লোসার বদলে নামলো অজানা এক মারিও গোৎজে। সেই গোৎজেই ফিনিক্স পাখির মতো কই থেকে এসে আর্জেন্টিনা ডিফেন্স রোমেরোকে বোকা বানিয়ে বল জালে জড়াইল। তখন জার্মানির উল্লাস দেখে কে? কিন্তু আপনার মনটা যে ভেঙে গেছে। ম্যাচের লাস্ট মোমেন্টে মেসি যখন ফ্রি কিকটা পাইছিল, একটু হলেও আশায় বুক বাঁধছিলেন। ভাবছিলেন এই শট জালে জড়াবেই, খেলার ট্রাইব্রেকারে যাবেই, বাট মেসি পারল না। একটু পরেই রেফারির বাঁশি বাজলো। টিভি সেটে জার্মানি দলের বাঁধ ভাঙা উল্লাস, আর আপনার মনে বাঁধ ভাঙা কষ্ট। ওই সময়ে আপনাদের মাথায় নানা রকম আফসোস। ইস, যদি ডি মারিয়া থাকতো। ইস, যদি হিগুয়েইনের গোলটা অফসাইড না হতো। যদি পালাসিওস চান্স মিস না করতো। যদি হিগুয়েইন চান্সটা কাজে লাগাইতে পারতো। যদি গোৎজে গোলটা না দিত, অথবা মাঠেই না নামতো। অনেকে ফুল টাইমের পরেই কেঁদেছিলেন, আবার অনেকে একটু অপেক্ষা করছিলেন, কষ্টে কান্না চাপায় রাখছিলেন। কিন্তু যখন কান্না চাপায় রাখা মেসির মলিন মুখটা চোখে পড়ল, তখন আর নিজেকে আটকায় রাখতে পারলেন না। অথবা মেসির বিশ্বকাপ ট্রফির দিকে পরাজিত নজরে চেয়ে থাকা। আমি জানি এগুলো এখন আপনাদের চোখে ভাসে। আপনারা এই দলকে সবই জিততে দেখেছেন, তবুও ওই দিন থেকে বের হতে পারেননি। এগুলো পুরোটাই সেই 2014 সালের জুলাই মাসের ঘটনা। আজ থেকে ঠিক 10 বছর আগে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙেছিল। 28 বছরের অপেক্ষা মিটেও মেটেনি। আর্জেন্টিনা স্বপ্ন দেখিয়েও স্বপ্ন পূরণ করতে পারেনি। তবে সেই দিনটার তাৎপর্য কোথায় জানেন? সেই দিন যারা দেখেছেন, সেই দিনে যারা আর্জেন্টিনা সাপোর্ট করেছেন, তারা 2022 সালের 18 ডিসেম্বরকে অনেক বেশি উপভোগ করতে পেরেছেন। কারণ ওই দিন যে আপনি ব্যথা পেয়েছিলেন, সেটা উপশম হয়েছিল। যদি সুখের আগে দুঃখ না আসে, তবে সুখকে উপভোগ করবেন কিভাবে? ভিডিওটি ভালো লাগলে সবাই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।